আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকেও আমরা কথা বলবো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল নিয়ে। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি সুখবর দিব। আমি কিছুদিন আগে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে একটি অ্যাকাউন্টের জন্য আপিল করেছিলাম একটা ভাইয়ের। ওই অ্যাকাউন্টটিও কিন্তু দুদিন আগে ফেরত এসেছে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। ওনাকেও এই নোটিফিকেশনটা দেয়া হয়েছিল। সরাসরি দেখে আসি আসলে অ্যাকাউন্টটি ফেরত পেয়েছিল কিনা। তো চলে আসলাম ভাইটির মেইলে আসার পর দেখতে পাচ্ছেন একদমই সেন্ড ইনবক্সে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল, তো দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিক করলাম। তো চলুন আমরা লিঙ্কটাতে ক্লিক করে দেখাই যে আসলে এই আইডিটা ফেরত দিয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টটি বেঁচে আছে, তার মানে এটা রিকভার হয়ে গেছে। তো আরেকটা বিষয় আমি শেয়ার করি, ফেসবুক আমাকে কি জানিয়েছে বা তাকে কি জানিয়েছে সেটি যদি একটু চেক করি। দেখুন এখানে ফেসবুক, এই যে দেখুন, হাই শাকিল, থ্যাঙ্কস ফর রেসপন্ডিং। অ্যাকাউন্টটি তারা ফেরত দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে দুদিন আগে, তার মানে 10 দিন লেগে গিয়েছে। আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর 10টা দিন থেকে 15টা দিন আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট একদিনেও ভালো হতে পারে, 15 দিনেও সময় লাগতে পারে। তো চলুন আমরা এই ভিডিওতেও দেখে নিব কিভাবে আসলে অ্যাপ্লাই করা যায়। আমি সাজেস্ট করব আপনারা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করবেন। তো নর্মালি কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, তবে আমার সাজেস্ট থাকবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সরাসরি একটি ভিপিএন কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ভিপিএন রয়েছে, ভিপিএন এর নাম হচ্ছে জেনমেট। এটা ইউজ করব। ইউজ করার পর আপনি লোকেশন সেট আপ করে দিবেন সিঙ্গাপুর কান্ট্রিতে আমি বেশ সফলতা পেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সিঙ্গাপুর কানেক্টেড করে দিয়েছি। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিমেইলে লগ ইন করতে হবে। অর্থাৎ যে জিমেইলটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি জেনারেট করা আছে সেই জিমেইলটিতে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে জিমেইলে অলরেডি লগ ইন করে ফেলেছি। দেন হচ্ছে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনার ডিসেবল হওয়া আইডিটির মেইল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবেন। লক্ষ্য করুন, দেখা যাচ্ছে যে এখানে ডিসেবল হয়ে গেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। তো নিচে দেখুন গো টু হেল্প সেন্টার। দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টটিও মেমোরিলাইজ এবং ডিসেবল দুটি একসাথে হয়ে গেছে। এখানে দিক নির্দেশনা দিয়েছে, প্লিজ লেট আস নো, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে আসছে, মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ মেমোরিলাইজ। এখানে ফুল নাম দিবেন, আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ দিবেন, অর্থাৎ আপনার আইডিটি যে ডেট অফ বার্থ দিয়ে আছে সেই ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। দেন আমি এগুলো ফিল আপ করে আসছি। আমাদের ফর্মটি ফিল আপ শেষ। এখন আমরা ফটো আপলোড করব, অর্থাৎ এই আইডিটির মালিকের সাথে যে এনআইডি কার্ডের ফটো সেটি আপলোড করব। দেন চুজ ফাইল, দেন আমি ডেস্কটপে রেখেছি। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনি যে আইডি কার্ডটি এখানে সাবমিট করবেন, যে আইডি কার্ডের সাথে ছবি তুলে সাবমিট করবেন, সে আইডি কার্ডের ওখানে লিখে দিবেন এনআইডি উইথ মি, এটাও ইম্পর্টেন্ট। দেন আমি আপলোড করছি। এটি আপলোড হয়ে গেছে। আমরা আরেকটা ফাইল আপলোড করব, এখানে শুধু এনআইডি কার্ডটি আপলোড করব। ফর্মটির সকল রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুল। ওকে, দেন আমরা এখন জিমেইলে চলে যাব। গাইজ দেখতে পাচ্ছেন আমরা মেইলে চলে আসছি। মেইল থেকে আমরা কম্পোজে যাব। দেন এখানে আমাদেরকে মেসেজ করতে হবে ফেসবুক টিমের কাছে। সাবজেক্ট দিতে হবে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন মেমোরিলাইজ অ্যান্ড ডিসেবল, সাবজেক্ট। দেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু স্ক্রিপ্ট লেখা থাকবে, সেই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিয়ে আপনার ইনফরমেশনগুলো এই স্ক্রিপ্টের সাথে ম্যাচিং করে দিবেন। অবশ্যই মনে রাখবেন আপনার অ্যাকাউন্টটি যদি মেমোরিলাইজ এবং ডিসেবল দুটো একসাথে হয়ে থাকে তবেই এই লেখাগুলো দিবেন। আর যদি আপনার শুধু ডিসেবল হয়ে থাকে তাহলে লেখাগুলোর এখানে একটু চেঞ্জিং করবেন, মেমোরিলাইজ ব্যাপারটা উঠিয়ে দিবেন। এখানে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে যে আপনি আপনার ফেসবুকের মেইন সমস্যা কি সেটা হচ্ছে আপনি ফেসবুককে জানাবেন। যদি ডিসেবল হয় ডিসেবল, যদি লক হয় লক, যদি মেমোরিলাইজ হয়ে থাকে শুধু মেমোরিলাইজ, মানে আপনার সাথে ঘটে যাওয়া বিষয়টি এখানে বডিতে লিখে দিবেন। তো চলুন, আমাদের কিছু ডেসক্রিপশন কালেক্ট করা আছে, আমরা এক্সট্রাভাবে এখন রেডি করে রেখেছি। আমাদের সম্মানিত যে ভাইটি রয়েছে যার অ্যাকাউন্টটি আমরা এই মুহূর্তে রিকভার করব, তার কিছু ডকুমেন্টস এখানে আমি সাবমিট করে দিচ্ছি। তো দেখুন আমি পেস্ট করে দিয়েছি। দেন একদম চলে আসবেন এখানে অ্যাটাচ। এই অ্যাটাচের মাধ্যমে আসলে ওই যে এই অ্যাকাউন্টের মালিকের এনআইডি কার্ড সহ ছবি এবং এনআইডি কার্ডের একটি ছবি এখানে আপলোড করে দিব। সব কিছু ঠিকঠাক থাকলে দেন সেন্ড। তো চলুন আমরা দেখে আসি আসলে সেন্ডিং কমপ্লিট হয়েছে কিনা। আমরা সেন্ড ইনবক্সে গেলাম এবং দেন দেখতে পাচ্ছেন এখানে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি। দেন এভাবে সাবমিট করার পর টানা 10 থেকে 15 দিন অপেক্ষা করুন। যদি আপনার সমস্ত তথ্য মিল থাকে এবং আপনি যদি গুরুতর কোনো ভুল না করে থাকেন, নিশ্চয়ই ফেসবুক কোম্পানি আপনার অ্যাকাউন্টটি আপনাকে ফেরত দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।